বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমি রুমিন ফারহানা সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে দুই চারটি কথা বলি। রুমিন ফারহানা ছিলেন আওয়ামী লীগের একটি এজেন্ডা, বিএনপির ভিতরে ঘাপটি মারা। বর্তমান সময় তার কথায় সেটা প্রমাণ। তাই আমি বাংলাদেশ সরকারকে বলবো যে সংসদে অনাস্থা ভোট এনে রুমিন ফারহানার সংসদ সদস্য পদ বাতিল করে এবং তার সনদ, ব্যারিস্টারি সনদ বাতিল করতে হবে। প্রয়োজনে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিক্ষেপ করতে হবে, কারণ সে তার বক্তব্যে এটা প্রমাণ করেছে যে সে রয়ের এজেন্ট এবং শেখ হাসিনার এজেন্ট, ভারতের এজেন্ট। আর টিভি চ্যানেলগুলোকে বলবো যে আপনারা কথা বলার জন্য কি আর কোনো লোক পান না? প্রয়োজনে আমাকে নিয়েন, আমি কথা বলবো রাজনীতি নিয়ে। আমি অযৌক্তিক বলবো না, ইতিহাস থেকে কথা বলবো। কিন্তু রুমিন ফারহানাকে কোনো টক শোতে, কোনো মিডিয়ায়, কোনো ইন্টারভিউতে দয়া করে নেবেন না, কারণ তিনি দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছেন। আপনারা ইতিমধ্যে তার কিছু টক শো দেখেছেন, আমিও দেখেছি, যে বলেছেন কেন শেখ হাসিনা আসবে না? আসবে, সে নির্বাচন করবে। নির্বাচন করতে বাধা কোথায়? এত বড় একজন খুনির পক্ষে যে কথা বলতে পারে, তাহলে আমি মনে করি এই খুনির দোসর হলেন এই রুমিন ফারহানা। এই প্রত্যেকটি খুন, প্রত্যেকটি বাংলাদেশে যত ক্ষতি হয়েছে, প্রত্যেকটি ক্ষতির পিছনে রুমিন ফারহানার গোপন আতাত আছে। তাই আমি রুমিন ফারহানার এই যে টক শোতে এসে কথা বলা, মিডিয়াকে বলবো এগুলো বন্ধ করে দিন। আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলবো যে আপনি হয়তো বুঝতে পেরেছেন যে রুমিন ফারহানা কে, আপনি অত্যন্ত বিচক্ষণ। তাই সেই জন্য আমি বলবো একজন সাধারণ নাগরিক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী, সেই জিয়াউর রহমানের হাত ধরে হানা ভোটের মাধ্যমে এই জগতে আসা, আমার রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা থেকে আমি বলি যে আপনি সংসদে অনাস্থা ভোট এনে আপনি রুমিন ফারহানাকে সংসদ থেকে বের করে দিন। পরে তার ব্যারিস্টারি সনদ বাতিল করে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিক্ষেপ করুন। সে বাংলাদেশে বসে ভারতের দালালি করছে, হয়তো মোটা অঙ্কের মাসোয়ারা পাচ্ছে, এ কারণে করছে। তাই আমি বলছি, বাংলাদেশকে যদি আপনি স্থিতিশীল রাখতে চান, অস্থিতিশীল করতে না চান, তাহলে এই ধরনের এই যে দুমুখ সাপ, যাদের রূপ পরিবর্তন করতে কোনো সময় লাগে না, এদের আপনি যদি কথা বলার সুযোগ দেন, এরা যে কোনো সময় বড় ক্ষতি করে ফেলবে। আপনার ক্ষতি মানে রাষ্ট্রের ক্ষতি। কারণ এই রাষ্ট্র জন্ম দিয়েছেন জিয়াউর রহমান। এখানে রুমিন ফারহানাকে গুরুত্ব দিলে হবে না। হ্যাঁ, আমারও অবদান আছে, রুমিন ফারহানার যদি অবদান থাকে, আমি তো রাজপথের একজন সৈনিক, আমি জেল খেটেছি 2-4 বার, অতএব মামলা খেয়েছি 2-4-5টা, অতএব এগুলো দেখলে চলবে না। ও ওখানে বসে কথা বলেছে টক শোতে, আর আমরা রাজপথে কথা বলেছি। অতএব রুমিন ফারহানা যদি মনে করে যে সে বিশাল বড় নেত্রী হয়ে গেছে, এটি ভুল, সম্পূর্ণ ভুল। রাজনৈতিক একজন মাঠ কর্মী যদি মাঠে না চিল্লাতো, ওই রুমিন ফারহানা ওখানে গিয়ে কথা বলার সুযোগ পেত না। তাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যে রুমিন ফারহানা অনাস্থা ভোট এনে রুমিন ফারহানাকে সংসদ থেকে বের করে দেওয়া হোক এবং তার ব্যারিস্টারি সনদ বাতিল করে দেওয়া হোক। এই দেশে ব্যারিস্টারি করার কোনো অধিকার তার নেই, যেহেতু সে এই দেশে বসে ভারতের দালালি করছে, শেখ হাসিনার মতো একজন খুনির দালালি করছে। অর্থাৎ এটাকে মাথায় রাখতে হবে। আর মিডিয়া চ্যানেলগুলোকে বলবো যে আপনারা কোনো টিভি মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়া, টিভি মিডিয়ায় রুমিন ফারহানার কোনো ইন্টারভিউ নেবেন না, কারণ সে দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।